রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর অনেক অনেক সুস্থ আছে। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। তো আজকে ভাইফোঁটা, তো সবাইকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা রইল। আর দেখো, প্রণীতকে এখন ওর দিদি দিয়েছে হচ্ছে একটা গিফট, যেটা হচ্ছে ভাইফোঁটা স্পেশাল ব্যাডমিন্টন। পাগল। তারপর দেখো আজকে জামাইবু কি মাছ এনেছে। মাছ এনেছে হচ্ছে কাঁকড়া আর মৌরলা মাছ। তো আমাদের গ্রাম বাংলায় প্রচলিত যেটা হচ্ছে মায়া মাছ, আর অ্যাকচুয়ালি ওর নাম মৌরলা মাছ। তো তোমাদের মাছটাকে আমি দেখাতে পারলাম না, কারণ মাছটাকে খুলিনি। তো তারপর দেখো দিদি গোবর দিয়ে উঠোনটা একটুখানি লেপে দিচ্ছে, কারণ হচ্ছে অনেকটাই ইয়ে হয়ে গেছে, ধুলো উঠছে, সেই জন্য। প্রত্যাশা টুকটুক করে গোপাল সোনাদের ফোঁটা দিল, আর হচ্ছে ওর ভাইকে ফোঁটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, মানে স্নান টান করে রেডি। তারপর গোপাল সোনাদের প্রসাদ দিল, দিয়ে তারপর হচ্ছে প্রণীতকে ফোঁটাও দিল, দিয়ে এবার তারপরে দেখো কি কাণ্ড করেছে। মোনাকে নিয়ে গেছে। তো মোনাকে নিয়ে যাওয়ার পরে মোনাকেও ফোঁটা দিয়ে হয়ে গেছে। দেখো কাণ্ড খানা একখান। এই দেখো গোপাল সোনাদের ফোঁটা দিচ্ছে এখন। আমি তো যাই, যেখানে যাই আমার গোপাল সোনাকে নিয়ে যাই। তো দিদি বাড়িতেও নিয়ে গেছিলাম। এখন আশীর্বাদের পালা চলছে। উনি খুব দুষ্টু, ও মাথায় কিছু রাখবে না, ফেলে দিচ্ছে। তারপর এখন ফোঁটা দিচ্ছে। তো ফোঁটা দেওয়ার পর খানিকক্ষণ পরে বলছে, আমার কপালে তো ফোঁটা আছে, এই ফোঁটাটা মুছে দাও। ওই দেখো মুছা হয়েও গেছে। তারপর দেখো এখন মোনাকে ফোঁটা দিচ্ছে। দিদি ওকে আশীর্বাদ করলো ধান দিয়ে, দুর্বা দিয়ে। তারপর এখন ওকে ফোঁটা দিচ্ছে। কি আর মোনা তো খুব দুষ্টু, খুব নড়াচড়া করে, তো সেই জন্য ফোঁটা, মানে সেই জন্য ওরকমভাবে দুই ভাই বোনকেই ফোঁটা দিয়ে দিল বড় দিদি। যে কয়টা না মাছ বিড়াল আছে তার থেকে আমরা এখন মাছগুলো বানাতে যাব। তো বিড়াল কতগুলো পিছু নিয়েছে। আমি দিদিকে বলছি যতগুলো মাছ না ততগুলো বিড়াল। তারপর এখন কোথায় বসবো ভেবে তারপর বসলাম একটা পাকা জায়গা। আর বিড়ালগুলো দেখো একেবারে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কাঁকড়াগুলো অজ্ঞান হয়ে গেছে। জল দেবো, জল দেওয়ার পরে কাঁকড়াগুলোর জ্ঞান ফিরে আসবে। সত্যিই তাই হয়েছিল, এখন অজ্ঞান হয়ে আছে। যখনই জল দিলাম ভেবেছিলাম হয়তো মারা গেছে সব, এখন যেই জল দিয়েছে আর অমনি কাঁকড়াগুলো জ্যান্ত হয়ে গেছে। বেশ ম্যাজিক মতো হলো এটা আজকে। আমি আর দিদি তো হাসতে হাসতে পারছি না, এটা আবার কি কাণ্ড হলো। হ্যাঁ সেটাই তো বলছি, জল দিলে মানে এখনো ওর দেখো যে জল দিয়েছে অমনি জ্যান্ত হয়ে গেছে। তারপর আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটুখানি গেলে এক সুন্দর একটা শিব মন্দির আছে।
তো সেই শিব মন্দিরে ওখানে কালী পুজোও হয়েছিল, ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে, কিন্তু মন্দিরটা খুব সুন্দর। তাই তো চলো তাহলে গিয়ে মন্দিরটাকে দেখে আসি। এই যে আমার লাঠিগুলো এরকম সাইজের, এইটুকু ঘুরে বানাও। আমি, মনা, প্রান্তনী, আমরা 3 জন যাচ্ছি এখন সেই মন্দিরটাকে দর্শন করতে। এইবারে ভিতরে পুজো দেখো চলে এসেছি মন্দিরে। দেখো ছোটখাটো একটা মন্দির, কিন্তু এত সুন্দর, দুপাশ দিয়ে সিঁড়ি, আর ভিতরটা দারুণ করে ডেকোরেট করা। তারপর বড় একটা সিংহাসন আছে দেখলাম কাঠের, খুব সুন্দর লাগছে। এই দেখো খুব সুন্দর, খুব মানে এত সুন্দর বলে বোঝাতে পারবো না। মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে। ওকে, বাই বাই।